আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক সংকটেও জ্বালানি তেলের মূল্য না বাড়িয়ে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাতারে উন্নীত হবার প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ 2 ডজন বিল পাশ হয় সংসদে, যার কয়েকটিতে আপত্তি জানায় বিরোধী দল। জানাচ্ছেন হাসান মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ে সুরাহা করার বাধ্যবাধকতায় এমন সিদ্ধান্ত। সদস্যবৃন্দ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকটেও দাম না বাড়িয়ে জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে সরকার। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি। প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় অর্থমন্ত্রীর। জনগণ উত্তরাধিকার হিসেবে পাওয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের সীমাবদ্ধতা বিবেচনায় রাখবেন, এটাও আমরা আশা করি। ব্যাংক রেজুলেশন বিল, আমানত সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল কণ্ঠভোটে সংসদে পাশ হয়। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি যে বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মাননীয় স্পিকার দুঃখ হল। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিং এ বিবেচনার সময়। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ বিল আকারে পাশ হবার কথা রয়েছে শুক্রবারের অধিবেশনেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে বিএনপি। সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম শুরু হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত 36টি আসনের জন্য যোগ্য ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দলের হাইকমান্ড। 12 এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর সংসদ নির্বাচনে বড় জয়ের পর এখন সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নারী নেত্রীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি পাচ্ছে 36টি সংরক্ষিত আসন। এসব আসনে প্রার্থী হতে সকাল থেকে ফর্ম সংগ্রহ করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা। সবটুকু প্রত্যাশা নিয়েই কাজ করি আমরা। দেখি কি দল ডিসিশন নেয়, ইনশাআল্লাহ দেখব। অবশ্যই 17 বছর যারা মাঠে ছিল আমার দল, আশা করছি সেই তাদেরকেই মূল্যায়ন করবে, ত্যাগীদেরকে নিচে দিতে। আমি যথেষ্ট ত্যাগী, বিভিন্নভাবে ত্যাগী আমি, তা আমি অবশ্যই প্রত্যাশা করছি। যদি ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। দল যদি আমাকে মূল্যায়িত করে আমি তৃণমূলের জন্য কাজ করতে পারবো। আমি যদি আমার প্রবলেমের কথা যদি আমি না বলি, সংসদকে যদি অ্যালাইভ করতে না পারি, তাহলে আমাদের কথা কে বলবে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং পেশাগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। সবকিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা,
আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার বগুড়া 6 ও শেরপুর 3-এ অনুষ্ঠিত উপনির্বাচন প্রমাণ করে কোনো দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। ওই 2 আসনে পুনর্নির্বাচন দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে উপহাস করেছে। বলেন, 5 কোটি মানুষ জুলাই সনদে হ্যার পক্ষে ভোট দিয়ে নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছে, অথচ বিএনপি এখন ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সেই রায়কে অগ্রাহ্য করতে চাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে হ্যার পক্ষে প্রচারণা চালিয়ে এখন বিপরীত অবস্থান নেবার মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া জামায়াতের সামনে কোনো পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন মিয়া গোলাম পরোয়ার। ইঞ্জিনিয়ারিং হলো সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষা দাবি বাতিল করতে চাচ্ছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। শুক্রবার ছুটির দিনেও লম্বা লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে। এদিকে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে 2টি ফিলিং স্টেশন থেকে তেল নিতে দেখা গেছে গ্রাহকদের। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার আরও বেশি গুরুত্ব দেবে বলে প্রত্যাশা যানবাহন চালকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফুয়েল পাস অ্যাপ চালু করেছে সরকার। রাজধানীর 2 ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা দেয়া হচ্ছে। তার মধ্যে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন একটি। মোটরসাইকেল চালকরা এই সুবিধা পাচ্ছেন। নর্মালি এমনিতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে আমি পাবো 10 লিটারও কম, আর ফুয়েল পাস ইউজ করলে আমি 10 লিটার পাচ্ছি 1200 টাকা। ফুয়েল পাসটা থাকলে আমি সরকারি লাইনে সিরিয়ালটা দিতে পারবো, তো আমার সিরিয়ালের এটাও কম থাকবে, ভোগান্তিটাও কম থাকবে। অ্যাপসের আলাদা সিরিয়াল এটা জানতাম না, এখন জনসাধারণের সাথে আসছি, কিন্তু আইসা শুনি যে অ্যাপসের এটা বেশি দিতেছে, তেলটা বেশি দিতেছে। রাজধানীর কয়েকটি পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু কিছু ফিলিং স্টেশনে সরবরাহ অনেক কম। কয়েকটি পাম্প ঘুরে তেল না পাওয়ার হতাশা জানিয়েছেন ক্রেতারা। আর তেল মিললেও 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আমার বাসা কাঁঠালবাগানে, কিন্তু আমার অফিস গুলশানে, তো আমার স্কুটি ছাড়া আসলে উপায় নাই। কিন্তু এই যে গত কয়েকদিন ধরে তেলের যে পরিমাণ সমস্যা যাচ্ছে, আমার হাজব্যান্ডেরও বাইক আছে, ও তো লাইনে দাঁড়ানো, আমি নয় এখন তেল পেয়ে গেছি। সোনার বাংলা আর হইলো তালুকদারের দাঁড়াইছিলাম প্রায় আড়াই ঘন্টা পরে হুট করে বলতে আছে তেল নাই। পরে আমার গাড়িতে একদমই তেল নাই। এই অবস্থায় আমি আবারও ওইখান থেকে ঠেলতে এইখানে নিয়ে আসছি। আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আপনারা এই প্রত্যেকটা যারা লাইনে আছে সবাইকে দেখান, সকাল 7টা থেকে লাইনে দাঁড়ানো, এখন 11:15 বেজে গেছে, এখন পর্যন্ত তেল নিতে পারিনি। মানে রাত 3টায় সিরিয়াল দিচ্ছি মহাখালী, আপনার ওই রেলগেটের পাশের থেকে। খুবই কষ্ট। আমি মুসলমান হয়ে যে আমাদের একটু কষ্ট হলেও ইরানের জন্য জয় হয়। অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। দিনকে দিন চাহিদা বাড়ছে বলে জানায় তারা। রাজধানীর বাইরেও একই চিত্র। তেলের জন্য পাম্পগুলোতে লম্বা লাইন। রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশেই প্রায় একই অবস্থা। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা করেছে। এরই মধ্যে
কয়েকটি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আবারও শুরু হয়েছে বাংলাদেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল কলেজের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা এই বিষয়সমূহে অংশগ্রহণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হবে। সারা দেশ ঘুরে এখন চলছে ঢাকা জোনের আঞ্চলিক প্রতিযোগিতা। শুরু হয়েছে দেশের অন্যতম বড় পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট 2026। 3 দিন ব্যাপী এই ট্যুরিজম ফেয়ার বসেছে রাজধানীর একটি 5 তারকা হোটেলে। মেলায় দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট, ট্যুরিজম, এয়ারলাইন্স সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রজেক্ট, ভ্রমণ প্যাকেজ এবং সেবা তুলে ধরছে দর্শনার্থীদের সামনে। মেলায় অংশ নেওয়া অন্যতম আকর্ষণ দ্য ভিলেজ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের নিজস্ব প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য গ্রামীণ আবহের অভিজ্ঞতা তুলে ধরছে। তাদের স্টলে গিয়ে দর্শনার্থীরা জানতে পারছেন ভিন্ন ধর্মী রিসোর্ট অভিজ্ঞতা সম্পর্কে। আয়োজকরা জানিয়েছেন ভ্রমণকে আরও সহজলভ্য করতে মেলায় বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার রাখা হয়েছে। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।